10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন প্রতি বছর সন্তানকে মারা হয় 1 লাখ নয় 2 লাখ নয় 5 লাখ শিশুকে হত্যা করা হয় এটা কেন কেন প্রমাণ হয়েছে আপনার কিনা ব্যভিচার বাড়ার কারণে ব্যভিচার হওয়ার কারণে আমরা মানতে পারছি নাই মানতে পারছি না দুঃখ লাগে কিছুদিন আগে তো টাটকা নিউজ দেখলেন যে কুকুরের মুখে কি বাচ্চা এটা তো দেখেছেন না সবাই দেখেছেন এটা কুকুরের মুখে বাচ্চা গো কি দুনিয়া চলছে আজকে মানুষ কোথায় আজকে আমরা চলে গেছি যে বাচ্চার মুখে কুকুরের মুখে বাচ্চা নিয়ে ওই রাউন্ড রাস্তাতে ঘুরছে কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায় কি অপরাধ ছিল মাগো কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায় নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না লোক লজ্জার ভয়ে রে মা লোক লজ্জার ভয়ে রে মা ভুললি আমার কথা বিনা দোষে করলি দোষী এই কি মানবতা রে এই কি মানবতা আজকে রাস্তায় রাস্তায় কুকুরের মুখে সামনে কি হবে জানি না আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা খবরদার তোমরা জিনা নিকটবর্তী হবে না জিনার ধারে কাছে তোমরা যাবে না কারণ এই জিনাটা এত নিকৃষ্ট একটা পাপ নোংরা একটা কাজ এটা যদি মানুষ ঢুকে যায় তাহলে তার কোনো বাঁচার কায়দা নাই মা ও বোন আপনাকে বলি শুনেন ভালো করে শুনেন বাপজি আপনাদের ভাই বন্ধু সকলকে বলছি শুনেন একটি লাস্ট ঘটনা বলে আমি আমার শেষের দিকে চলে যাই একজন লোক একজন বন্ধু একটা ভাই একটা মহিলাকে বলছেন বোন রে আমি তোর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই বোনটা বলছে কি ব্যাপার না 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 বোনটা আগে বলছে ভাই রে এই দুর্ভিক্ষের সময় যদি আমাকে কিছু সাহায্য দাও যদি আমাকে হেল্প করো যদি আমাকে সাহায্য করো কিছু খাবার দিয়ে অন্তত আমি কয়দিন বাঁচি তো বলছে বোন আমি তোমাকে এই দুর্ভিক্ষে কোনো বিনিময় লাগবে না আমি নিজের ইচ্ছায় আমি তোমাকে কিছু খাদ্য কিছু টাকা তোমাকে দিয়ে দেব তবে আমার একটা শর্ত আছে যে আমার সঙ্গে তোমাকে মিলনে আসতে হবে আমার চাহাত আছে অনেক দিনকার পাওনা তোমার সঙ্গে আমার এক বিছানায় থাকতে হবে খালাতো বোন বলছে আমি পারবো না এই নোংরা কাজ করতে পারবে না তো যাও
বোন কোনো পথ খুঁজে পাই না, কোথায় কি করবে, আহারে আমি খাবার জুটাতে পারি না। আবার তিনি ভাইয়ের কাছে চলে গেলেন, খালাতো ভাই একটু রহম একটু দয়া চাই, তুমি আমাকে কিছু খাবার দাও, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক টাকা পড়ে দিয়েছেন, খাদ্য দিয়েছেন। ভাই বলছে বোন আমি একটাই শর্তে দেব, এই শর্ত যদি মেনে নাও তাহলে আমি তোমাকে খাবার দিতে পারি। এবার মেয়েটা কোনো পথ না পেয়ে তার প্রাণকে বাঁচানোর জন্য রাজি হয়ে গেল। ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। ছেলে এবার খুশিতে আনন্দ, আহারে অনেক দিনের তামান্না, অনেক দিনের বাসনা আজকে আমার পূরণ হবে, আমার ইচ্ছা পূরণ হবে। এবার যখন টাইম হলো, এবার বোন চলে গেছে নির্জন এলাকায় আপনার ঘরে একটা জায়গাতে। এবার বলছে কি তারা দুইজনে উলঙ্গ হয়ে গেছে, ওর শরীরে কোনো কাপড় নাই, এর শরীরে কোনো কাপড় নাই। উদাহরণ আপনাকে বুঝাচ্ছি, যেমন ইট ইট তার মশলা, তারপরে ইট ইট মশলা ইট যেমন হয়, ওই ছেলে মেয়েটা উলঙ্গ, দুজনে একবারে চেপে এক অপরকে একাকার হয়ে গেছে। এবার সম্পূর্ণ উলঙ্গ। যখন ওই ছেলেটা মেয়েটাকে যখন ভোগ করতে যাবে, এমন সময় একটা মেয়ে বলছেন, ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো রে ভাই, তুমি এই নোংরা কাজটা তুমি করিও না, একমাত্র আল্লাহকে ভয় করো। আর যখন এই কথা বলা, ভাই তখন লাফিয়ে এসে নিচে পড়লো। বোন তুই আমাকে কি এমন একটা কথা বললি, যে ভাই তুই আমাকে এমন কি কথা বললি, আল্লাহর ভয়ের কথা বললি, আমি তো জীবনে এরকম আমাকে কেউ বলেনি। এমন একটা আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সাত আসমান থেকে আমাদের দৃশ্য দেখছেন, অন্তত আল্লাহকে ভয় করো। ভয় করলো, নেমে গেল, দুজনা ব্যাগ ফিরে চলে এলো। আচ্ছা আমরা হলে কি করি? বাপরে স্বপ্ন, কি স্বপ্ন! কখন কখন আবার পার্কের জন্য সময় ব্যয় করি, যে পার্কে যাব, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজন মিলে দিয়ে একটু সময় ব্যয় করব। কত কি তোমার হাল, অথচ দেখো, দেখতে তাকাও, মিলনে চলে যাচ্ছে, দুজনে উলঙ্গ হয়ে গেছে, এরপরে ব্যাগ চলে আসছে। আমরা হলে কি করি? সামান্য ফোনে ঘুম হচ্ছে তো না, বুখানি বা শুয়ে শুয়ে না পাক হয়ে গেছে, ওকে আবার গোসল করতে হচ্ছে সকালে, সামান্য ফোনে। কি সর্বনাশ চলছে! এখন আমরা আল্লাহকে ভয় করিনি। মা বোন আল্লাহকে ভয় করতে শিখুন, আল্লাহকে ভয় করতে শিখুন। বোন তোমার একটা ইজ্জতের দাম আছে, তুমি মনে করিও না যে তুমি যেমন তেমন একটা মহিলা, তুমি একটা দামি একটা মহিলা। বিষ্ণু বলছেন আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, একে ঢেকে রাখতে হবে। কেন ঢাকতে হবে? যে এই পেটের, এই যে তোমার দেখছো যখন সন্তান আসবে, এটা যেমন তেমন নাই, তোমার পেট থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় বড় আলেম, ওলামা, কারি, হাফেজ জন্ম হবে। আর তুমি সেই পেটটাকে তুমি নষ্ট করে দিচ্ছ একটা সামান্য একটা লুচ্চার পাল্লায় পড়ে। কি করছো তুমি? কি করছো তুমি? বোন তোমাকে গতবার গাজালের মাধ্যমে বলেছিলাম, বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরের আলো লাগলে ছুয়া পঙ্কিলতার জীবন হবে কালো। ইজ্জত আজকাল মেয়েরা থাকতে পারছে না। আল্লাহ কি বললেন? জিনা নিকট করতে যেও না। যতই পুরুষ আপনাকে ডাকুক না, যতই মেয়ে আপনাকে ডাকুক না, একদম বেড়া দিয়ে দাও, ফুল স্টপ দিয়ে দাও, না এখানে ঢোকা যাবে না। অথচ আজকে বর্তমানে সবচাইতে আর একটা ক্যান্সার হয়েছে কি, যে বর্তমানে স্ত্রী থাকছে তো স্ত্রী থাকার পরেও শালীর সঙ্গে নেটওয়ার্ক লাগাচ্ছে। শালি কথাটা যে কে আবিষ্কার করেছিল আমি জানি না, কিন্তু শুনে একটা কেমনই একটা লাগছে, শালি। তো ছোটটা বড়টা যদি হয়, তো বড় গলাকে বলে মনে হয় 150, আর ছোটকে বলে শালি। তো কথাটাই একই, 150 হোক আর শালি হোক, একই কোম্পানিরই তো নাকি?
হয়তো কেউ আগে করেছে, তারপরে কেউ বিয়ে করেছে, এক ঘরেরই জিনিস কম বেশি। তো আজকে আমরা কি করছি, এই পুরুষরাও এত যারা বিবাহ যুবক এরা তো শালি পেয়ে এমন মজা করে, সারি এখন কচি এখন শালি পেয়েছি, তো মুখে জুতা মারা উচিত। বরঞ্চ বাঁচার দরকার, যে শালি দেওর ভাসুর মা বোন এগুলো থেকে বাঁচার দরকার ছিল। যে আমাকে হাদিসে বলা হলো মৌত, মৃত্যু বাঁচতে হবে, মৃত্যু থেকে যেমন মানুষ বাঁচে পালায় সেরকম পালাতে হবে, যে মত। কিন্তু আজকে মৌত তো দূরের কথা, বলছে মত আর তো কি আছে, যাবো একসাথে ঘুরবো, কি মজা আছে, এই হচ্ছে ব্যাপার। আর বাপ মা আমরাও এত বেহায়া বেলজ্জা যে নতুন জামাই হচ্ছে তো জামাই বলছে যে এক কাজ করছে মা জি, আর শাশুড়ি লো এবার বাম্পার করে এখন মা জি, বলছে কি করছে রহিমাকে নিয়ে যাবো কোনরে, বলছে ধুলিয়ান পার্কটা একটা পার্ক বসেছে, মানে ধুলিয়ানে পার্ক বসেছে কিংবা ওখানে সার্কেস বসেছে, তো ওকে নিয়ে যাবো। তো শাশুড়িও করছে যাও নিয়ে যাও। তাই এবার দিনমান নিয়ে গেল, কি করলে না করলে, হাওয়া পাতা কিছু জিজ্ঞেস করলে না, বাড়ি নিয়ে চলে এলো, দিনমানও থাকলো। অথচ আসমা বিশ্বনবীর ডারসই, আসমা তার শালি আসমা, শুনেন একজন নাবী যিনি তার কোনো ত্রুটি নাই, তিনি আল কোরআন খুলকুল কোরআন, এই যে এরকম আয়াত আছে যে পুরো নবীর চরিত্রটাই হচ্ছে কোরআন। তাহলে এত সুন্দর তার চরিত্র, এই সেই বিশ্বনবী আসমাকে বলছে আসমাকে দেখতে পেলেন, দেখার পর বলছে আসমা তুমি বাড়ি যাচ্ছ, তুমি আপনার 7-8 কিলোমিটার ধরে তুমি একটা খেজুর ডাল তুমি লকড়ি করার জন্য ভেঙে নিয়ে যাচ্ছ। তো আসমা তুমি এক কাজ করো, এত রোদ্রে তুমি কেমন করে যাবে রে, তো যাওয়ার দরকার নাই, তুমি আমার উটের পেছনের দিকে চেপে নাও, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। আসমা বলছেন না ইয়া রাসূলুল্লাহ, দরকার নাই, আমি যাব না। তার মনে মনে ভাবলো লোক আমাকে কি বলবে, আমি একটা নবীর পেছনে চাপবো, লোক 5 রকম মন্তব্য করবে, আর আমার স্বামীও তো রাগালি মানুষ, তো আমি চাপতে পারবো না। আসমা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন এসেছেন যান যান যান, আপনি চলে যান, আমি যেমনটা এসেছিলাম বাড়ি থেকে ঠিক তেমনি ভাবে বাড়ি থেকে যেমন বাড়ি রওনা দিচ্ছি, আমি এইভাবে করে মাথায় বহন করে আমার লকড়িটা আমি বাড়ি নিয়ে চলে যাব, আপনার উটে আমি চড়তে পারবো না। দেখেন কেমন বিশ্বনবী বলছেন যে তুমি আমার উটে চেপে নাও। এরপর আসমা চাপছেন না, ভাবছেন 5 রকম, যে আমাকে মানুষ 5 রকম বলবে, তো কার উপরে চেপেছে তো মানুষ কুমন্তব্য করবে, তো আমি চাপবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক লাইন ধরলেন, সবাই ধরলো লাইন। আর আজকালকার কি অফার শাশুড়িতে দিছে, বলছে যা তোর দুলা ভাইয়ের চাপ, পেছন দিকে চেপে গাড়ি ঘুরে গেল, তুমি কি আছে এমন। অথচ বিশ্বনবীর উঠে চাপছেন না গো। আর আমরা কত বেহায়া আজকে, আমরা শাশুড়িরা শ্বশুরা সবচাইতে এখন বেহায়া। জামাই আসছে তো জামাইকে বসিয়ে করছে, শালিকে বলছে যা তো দুলা ভাই আছে, যা ডিমে গিয়ে চা গিয়ে দিয়ে যায়, কেন আপনার হাত পা সব পচে গেছে নাকি। তো কি বললাম মা বোন, শেষে একটা বললাম, যেটুকু তোমাদের ব্যাপারে বললাম, শেষে আমার আবদার থাকবে যে পর্দায় চলুন মা বোন, পর্দায় চলার চেষ্টা করুন। কারণ পর্দাটা হচ্ছে তুমি এই বরখা, এই পর্দাটা করবে তোমার আব্রুকে তুমি ঢেকে রাখবে, তুমি তোমার ইজ্জতকে বিলিয়ে দিও না, তোমার এটা সম্মানের মর্যাদা, এর দাম তোমাকে দেখাতে হবে। কিন্তু আজকে এমন হয়ে যাচ্ছে যে দুর্ভাগ্যের বিষয়, আমি প্রত্যেক গার্জেনকে বলবো যে আপনার ছেলে মেয়েদের দিকে একটু লক্ষ্য রাখুন, মেয়েদের দিকের প্রতি আপনি লক্ষ্য রাখুন। এই জন্য লক্ষ্য রাখবেন যে আপনার ছেলে কি করছে, আপনার মেয়ে কি করছে। জালসা প্রতিদিনই করছি, তো যত স্টেশন নামি এই আপনার ফারাক্কা থেকে শুরু করে কিষান কালিয়াগঞ্জ পর্যন্ত যত দূর আছে আপনার, যদি দেখি একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে বরখা পরে মেয়ে নামছে, ছেলে নামছে, এক জায়গায় বসছে, গল্প আনন্দ মেতে চলেছে। আচ্ছা বলুন তো ওগুলো কার মেয়ে? আপনি খোঁজ নিয়ে দেখেছেন? কই খোঁজ তোলেননি। আপনি বলছেন আমার মেয়ে পড়তে গেছে, মোবাইল একবারে অ্যান্ড্রয়েড কি বড় বড় মাপের মোবাইল দিয়ে দিয়েছেন, আপনি একটুও খোঁজ নিচ্ছেন না। তো আমার শেষ আবদার থাকবে, একটু ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে একটু কষ্ট করুন, মেয়েকে একটু আগলে রাখার চেষ্টা করুন, মোবাইল দিতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করুন, না হলে আপনি ফেঁসে যাবেন, এমন ফাঁসবেন লাস্টে ট্রেক্টর চালিয়ে বসে থাকবেন। তো
তখন খালি চুলকানি মাবেন, কি করলে আমার বেটি রে, কি আশা ছিল, সব আশাকে শেষ করে দেবে। তো যাই হোক, তিনি চলে এসেছেন, তো আমি আর কথা বাড়াবো না। তো যেটুকু আমি আলোচনা করলাম, অনেক বিষয়, লম্বা বিষয়, আদেশ এবং নিষেধ। তো কয়েকটা নিষেধের কথা বলেছি। এক, নেশাদার দ্রব্য ছাড়ে দিতে হবে, সুদ আজ থেকে ছেড়ে দিতে হবে যে আর সুদের কারবার করব না, লেনদেন করব না। মা বোন, আপনারা একটু পর্দায় থাকার চেষ্টা করুন, নিজের আব্রুকে রক্ষা করুন। এখান থেকে আমার আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ সকলকে তুমি এই আলোচনা শোনার পরে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন।